হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 247। স্বাগত আজকের ক্লাসে। আমি হলাম বনশ্রী ম্যাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট কাজ। চলো জেনে নিই আজকের ক্লাস কী নিয়ে। ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গেলে আপনাদের ইংরেজি ভোকাবুলারিটা বাড়াতে হবে, না হলে অনার্বল ইংরেজি বলতে পারবে না। তাই আজকে আমরা শিখবো 50টি ইংরেজি ওয়ার্ড, যেটা প্রতিদিন কোনো না কোনো জায়গায় ব্যবহার হয়। তার মাধ্যমে আমরা শিখবো প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ, মিনিং মানে অর্থ, এক্সাম্পল উদাহরণ সহকারে। এই ওয়ার্ডগুলোর জন্য আপনার ভোকাবুলারিটা স্ট্রং হতে পারবে। এভাবে শিখলে শব্দগুলো অনেক দিন মনে রাখতে পারবে। তাছাড়া আপনি যে বাক্যগুলো শিখবেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, সেগুলো অনেকটা হেল্প হবে। তাহলে চলো শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানা, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, তোমাদের মতো তাদের হেল্প হবে। এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 247 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। সবচেয়ে প্রথম শব্দ কি? অ্যাকমপ্লেক্স। অ্যাকমপ্লেক্স মানে হচ্ছে সম্পূর্ণ। সে তার মিশন সম্পূর্ণ করেছিল। হি অ্যাকমপ্লিশ হিজ মিশন। অ্যাকমপ্লিশ মানে সম্পূর্ণ। সে তার মিশন সম্পূর্ণ করেছিল। হি অ্যাকমপ্লিশ হিজ মিশন। নেক্সট, এডিশনাল। এডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত। যেমন এক্সাম্পল, অতিরিক্ত চার্জ কত ছিল? হাউ মাচ ওয়াজ দ্য এডিশনাল চার্জ? হাউ মাচ ওয়াজ দ্য এডিশনাল চার্জ? অতিরিক্ত চার্জ কত ছিল? হাউ মাচ ওয়াজ দ্য এডিশনাল চার্জ? অ্যাফ্রিড। অ্যাফ্রিড মানে ভীত। ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রিড। অ্যাফ্রিড মানে ভীত। ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রিড। ডোন্ট বি অ্যাফ্রিড। এমস। এম মানে লক্ষ্য। তোমার জীবনে তোমার লক্ষ্য কি? হোয়াটস ইউর এমস ইন লাইফ? অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে পরিমাণ। মোট পরিমাণ কত? হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট? হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট মানে তোমার মোট পরিমাণ কত? হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট? এটা একটি বড় পরিমাণ। ইটস এ লার্জ অ্যামাউন্ট। ইটস এ লার্জ অ্যামাউন্ট। এটা একটি বড় পরিমাণ। ইটস এ লার্জ অ্যামাউন্ট। এনিওয়ান। এনিওয়ান মানে হচ্ছে যে কেউ। এনিওয়ান যে কেউ। কাউকে বলবে না। ডোন্ট টেল এনিওয়ান। কাউকে বলবে না। ডোন্ট টেল এনিওয়ান। ডোন্ট টেল এনিওয়ান। আর। আর মানে হয়। তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? লেবু টক। লেবুস আর সাওয়ার। লেবুস আর সাওয়ার। লেবু মানে লেবুস, টক মানে সাওয়ার। লেবুস আর সাওয়ার মানে লেবু টক। এসাইড। এসাইড মানে এক পাশে। আমি তাকে এক পাশে নিয়ে গেলাম। আই টক হিম এসাইড। আই টক হিম এসাইড। আমি তাকে এক পাশে নিয়ে গেলাম। এসাইড মানে এক পাশে। অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে মনের ভাব। অ্যাটিটিউড মনের ভাব। আমি তার মনোভাব পছন্দ করি। আই লাইক ইউর অ্যাটিটিউড। আমি তার মনোভাব পছন্দ করি। আই লাইক ইউর অ্যাটিটিউড। বেক। বেক মানে হচ্ছে সেকা। চলো একটা জন্মদিনে কেক বেক করি। লিট বেক এ বার্থডে কেক। লিট বেক এ বার্থডে কেক। চলো একটা জন্মদিনে কেক বেক করি। লিটস বেক এ বার্থডে কেক। ব্যাটারি। ব্যাটারি মানে ব্যাটারিস। আপনি কি ব্যাটারিটা বিক্রি করবেন? বা বলতে পারো আপনার কাছে কোনো ব্যাটারি আছে? কোনো দোকানদার তুমি জিজ্ঞাসা করছো, তখন তুমি বলতে পারো যে আপনি কি ব্যাটারিটা বিক্রি করবেন? ডোন্ট বি সেল ব্যাটারিস। ডোন্ট বি সেল ব্যাটারিস। বা বলতে পারো আপনার কাছে কোনো ব্যাটারি আছে? ডু ইউ হ্যাভ এনি ব্যাটারি? ডু ইউ হ্যাভ এনি ব্যাটারি? আপনার কাছে কোনো ব্যাটারি আছে? ডু ইউ হ্যাভ এনি ব্যাটারি? বিং। বিং মানে শুরু। আপনি কি শুরু করতে পারেন? মে আই বিং? আপনি কি শুরু করতে পারেন? মে আই বিং? বা এখানে স্টার্টও বলতে পারো। বিং মানে স্টার্ট মানেও শুরু। মে আই স্টার্ট? তিনি কাঁদতে শুরু করেন। হি বিং টু ক্রাই। হি বিং টু ক্রাই মানে তিনি কাঁদতে শুরু করেন। বা এখানে বা হি স্টার্ট টু ক্রাই। হি স্টার্ট টু ক্রাই তিনি কাঁদতে শুরু করেন। বিল। বিল মানে রসিদ। বিল রসিদ। আমি বিল পরিশোধ করব। আই উইল পে দ্য বিল। আই উইল পে দ্য বিল। আমি বিল পরিশোধ করব। আই উইল পে দ্য বিল। দিস। দিস মানে এটা। এটা আমরা কখন ইউজ করব বা কখন আমরা ইউজ করতে পারি? দিস।
দিস কথাটা আমরা কোনো একটা জিনিস খুঁজতে গেলেও আমরা দিস ইউজ করব, কোনো একটা জিনিস কি জিজ্ঞাসা করতে গেলেও দিস ইউজ করব। যেমন এটা কি, বা দিস ইজ এ পেন, এটা একটি কলম, এটা একটি কলম মানে দিস ইজ এ পেন। বা এটি একটি বই, দিস ইজ এ বুক। ওটা ওটা বা যে বা এটা এটা আমরা কোন সময় ইউজ করি, দ্যাট। বা কোনো একটা ডিস্টেন্স বোঝাতে, মানে ব্যাগটা কোথায় বা ওই জিনিসটা কোথায়, বা ওটা আমার ব্যাগ, দ্যাট ইজ মাই ব্যাগ। ওটা আমার ব্যাগ, দ্যাট ইজ মাই ব্যাগ। বা ওটা বলতে পারো তো ওটা আমার কলম বা ওটা আমার বই, দ্যাট ইজ মাই বুক, দ্যাট ইজ মাই বুক। বা ওটা আমার আমার ফোন, দ্যাট ইজ মাই ফোন, দ্যাট ইজ মাই ফোন। বা অনেক সময় আমরা দ্যাটকে অন্যভাবে ইউজ করে থাকি। যেমন কাউকে কিছু বলতে চাই, যেমন আমি এটা বলতে চাই, আমি কি এটা বলতে চাই, আই ওয়েন্ট টু সে দ্যাট, আমি এটা বলতে চাই। বা এক্ষেত্রেগুলো আমরা দ্যাট ইউজ করছি। বা আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতে চাই, তখন এগুলো আমরা আমি এটা বলতে চাই, আই ওয়েন্ট টু দ্যাট সে, আই ওয়েন্ট টু দ্যাট সে। দেয়ার মানে তাদের, তারা বা ওনার, এই অর্থে আমরা দেয়ার ইউজ করি। দেয়ার আমরা কোন সময় ইউজ করি, যখন আমরা অন্য কারো জিনিস বা অন্য কাউকে বোঝাতে আমরা দেয়ার ইউজ করি। দেয়ার মানে তাদের। আবার দেয়ার, দেয়ার কিন্তু এখানে দুইটা আছে, THERE, আরেকটা হচ্ছে দেয়ার, THEIR, দেয়ার। এই দেয়ার হচ্ছে তাদের, কারোর সম্বন্ধে বা কোনো জিনিসের সম্বন্ধে বলতে গেলে তাদের বলি। ওকে, তাহলে এক্সাম্পল কি আছে, যেমন তাদের পরিবার দিল্লিতে চলে যাচ্ছে, দেয়ার ফ্যামিলি ইজ মুভিং টু দিল্লি, তাদের পরিবার দিল্লিতে চলেছে, দেয়ার ফ্যামিলি ইজ মুভিং টু দিল্লি। দেম, দেম মানে তাদের বা ওনার, ওনার বা তাদের বললে বলতে হবে ওনার বলুন বা তাদের বলুন, টেল দেম, টেল দেম, ওনার বলুন বা তাদের বলুন, টেল দেম। বা কাউকে ইন্টারেকশন দিতেছেন যে তাদের বলুন, টেল দেম, টেল দেম। ইউ, ইউ মানে হচ্ছে তুমি, আপনি বা তুই। এই প্রত্যেকটা অর্থ একটু ইউ। ইংরেজিতে যতই আমরা ভোকাবুলারি থাকুক না গেলে, বাংলা অনেকগুলো ভোকাবুলারি আছে যার একটি ইংরেজি অর্থ থাকে। যেমন তুমি কোথায় থেকে আছো, হোয়েন আর ইউ ফ্রম, হোয়েন আর ইউ ফ্রম। বা আপনি কোথায় থেকে আছেন, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। তো বাংলাতে যতগুলো ভোকাবুলারি থাকুক না কেন, ইংরেজিতে সেম একটাই অর্থ হয়। আই, আই মানে হচ্ছে আমি, আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি মানে আই গোয়িং টু মার্কেট। উই, উই মানে হচ্ছে আমরা, উই আমরা, আমরা বাজারে যাচ্ছি, উই আর গোয়িং টু দ্য মার্কেট, উই আর গোয়িং টু দ্য মার্কেট মানে আমরা বাজারে যাচ্ছি। এখানে হচ্ছে আমি বাজারে যাই, আই গোয়িং টু দ্য মার্কেট, আই গোয়িং টু দ্য মার্কেট। এভরি, এভরি মানে হচ্ছে প্রত্যেক বা সব, আমার সব আছে, আই হ্যাভ এভরিথিং, আমার সব আছে, আই হ্যাভ এভরিথিং। ইচ, ইচ মানে প্রতি, কোনো একটা জিনিস, অনেকগুলো জিনিস আছে সেগুলোর মধ্যে থেকে একটা জিনিস, মানে প্রতিটি কলম বা প্রতিটি জিনিস একটাকে বোঝার জন্য আমরা ইচ ব্যবহার করে থাকি। যেমন প্রত্যেক ফুলের দাম 20 টাকা, এখানে প্রতিটি ফুলের দাম, মানে এখানে একটা, মানে অনেকগুলো ফুল আছে সেখানে একটা ফুলের দাম 20 টাকা করে। ইচ অফ দ্য ফ্লাওয়ার কস্ট 20 রুপিস, ইচ অফ দ্য ফ্লাওয়ার অফ 20 রুপিস, প্রত্যেক ফুলের দাম 20 টাকা, ইচ অফ দ্য ফ্লাওয়ার অফ কস্ট 20 রুপিস। মেনি, মেনি মানে অনেক, আমার কাছে অনেক চকলেট আছে, আই হ্যাভ মেনি চকলেট, আই হ্যাভ মেনি চকলেট। মেনি ইউজ আমরা কখন করি, যখন তোমার কাছে চকলেট আছে, যে চকলেটগুলো তুমি গণতে পারছো, মানে কাউন্টেড করতে পারছো, যে চকলেটগুলো এগুলো চকলেট আছে, তখন গণতে পারছো, তখন আমরা মেনি ইউজ করব। আমার কাছে অনেক চকলেট আছে, আই হ্যাভ মেনি চকলেট। অল, অল মানে হচ্ছে সবাই বা সব, সবাই এখানে আসো, অল অফ ইউ কাম হেয়ার, অল অফ ইউ কাম হেয়ার, সবাই এখানে আসো, অল অফ ইউ কাম হেয়ার। সাম, সাম মানে কিছু বা একটু, আমাকে কিছু সময় দাও বা আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। সাম মানে কিছু, সামের সাথে সামথিং বা সাম টাইম বা কিছু সময়, সাম মানে কিছু, কিছু। ওকে। মাঝ, এনি, এনি মানে যে কোনো, এনি কোনো কাজ করবে, ডু ইউ এনি ওয়ার্ক। বা আমি তাকে খুব পছন্দ করি, আই ডোন্ট লাইক হিম মাচ। অলসো মানে এছাড়া, কাউকে জুড়ে কথা বলবে তখন অলসো ইউজ করতে পারে, মানে আপনিও আসবেন, ইউ অলসো কাম, আপনিও আসবেন, ইউ অলসো কাম।
হি মানে সে। তখন হি কথাটা আমরা কখন ইউজ করি? যখন ছেলেদেরকে বোঝাই তখন আমরা হি ইউজ করি। মানে সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। যে সময় আমরা মেয়েদের ক্ষেত্রে ইউজ করব তখন আমরা ইউজ করব শি মানে হচ্ছে তিনি, বা ফিমেলদের ক্ষেত্রে আমরা শি ইউজ করে থাকি বলতে তিনি একজন ভালো মেয়ে, তিনি একজন ভালো মেয়ে। শি ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল মানে সে একজন ভালো মেয়ে। হি আর শি এর মধ্যে এতটুকুই, হি বসে ছেলেদের ক্ষেত্রে আর শি বসে মেয়েদের ক্ষেত্রে। ওকে, মনে রেখো। হিজ মানে তার। ওটা তার গাড়ি, দ্যাট ইজ হিজ কার। ওটা তার গাড়ি, দ্যাট ইজ হিজ কার মানে ওটা তার গাড়ি। মি মানে হচ্ছে আমাকে। আমার সেই কলমটা দাও, আমাকে সেই কলমটা দাও। গিভ মি দ্যাট পেন, আমাকে সেই কলমটা দাও। গিভ মি দ্য পেন। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা। সরকারের প্রকল্পটি বাস্তবায়ন ব্যর্থ হয়েছে, সরকারের প্রকল্পটি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। দ্য গভর্নমেন্ট ফেল টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, দ্য গভর্নমেন্ট ফেল টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, সরকারের প্রকল্পটি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ওকে। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। আমি আমার ইংরেজি দক্ষতায় উন্নতি করার চেষ্টা করছি। আই এম ট্রাই টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিল, আমি আমার ইংরেজি দক্ষতা উন্নতি করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিল, আমি আমার ইংরেজি দক্ষতা উন্নতি করার চেষ্টা করছি। ওকে। ইনফর্ম মানে হচ্ছে তথ্য বা জানানো। কাকে তথ্য বা জানানোর জন্য ইনফর্ম করতে হয়। তো আমাদের পুলিশকে জানাতে হবে, উই মাস্ট ইনফর্ম দ্য পুলিশ, আমাদের পুলিশকে জানাতে হবে উই মাস্ট ইনফর্ম দ্য পুলিশ। ওকে। বুথ মানে উভয়, মানে দুটো জিনিসই পছন্দ, বা দুটো জিনিস তুমি পছন্দ করেছো দুটোই, তারা বুথ ইউজ করবে। আমার দুটোই পছন্দ, আই লাইক বুথ। বাট মানে কিন্তু, যেতে পারি কিন্তু, যেমন এক্সাম্পল যেতে পারি কিন্তু, আই ক্যান গো বাট। টেল মানে হচ্ছে পর্যন্ত, মানে সে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত করতে পারবে। যেমন আমি সকাল পর্যন্ত পড়াশোনা করব, আই উইল স্টাডি টেল মর্নিং মানে আমি সকাল পর্যন্ত পড়াশোনা করব। একটা নির্দিষ্ট টাইমের কথা উল্লেখ করা হয়েছে, মানে সে পর্যন্তই করতে পারবে। হিয়ার মানে এখানে আসুন, কাম হিয়ার, এখানে আসুন, কাম হিয়ার। দেন শব্দ তারপর, তখন বা তাহলে, এই তিন জায়গার মধ্যে আমরা দেন ইউজ করতে পারবি। যেমন এক্সাম্পল, তাহলে আপনার জানা উচিত, দেন ইউ শুড নাও, তাহলে আপনার জানা উচিত, দেন ইউ শুড নাও। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক হিসেবে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাতে পারে, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলার সময় অসম্ভব। কারণ প্র্যাকটিস হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়মিত প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।